তো আজকে আসছে আমি রাহুর যে পরিবর্তন করছে সেই বিষয়ে একবার আমি রিপিট ভিডিও বানাতে চাইছি, কারণ এখানে অনেকে আমাকে এসএমএস করছেন কিন্তু জবাব দিতে পারছি না, কারণ ভিডিওর মাধ্যমে জবাবটা আমি দেবো। কারণ দেখুন, এখানে যারা অনেকে হয়তো এই রাহুর কানেকশন অনুযায়ী হয়তো অনেকে এখন আইপিএল খেলছেন। আইপিএল খেলছেন তো অনেকেই খেলছেন, অনেক বোকারও রয়েছে কিন্তু, মানে বাংলা ভাষায় যাকে বলে দালাল যারা রয়েছেন অনেকে, তারা কে কে কোন কোন রাশির ক্ষেত্রে আপনি মালামাল করতে পারবেন আইপিএল থেকে খেলে, কোন কোন রাশি কোন কোন নক্ষত্র, ভিডিওটা কিন্তু খুব লং হবে, মন দিয়ে দেখতে হবে। রাহু যখনই ট্রানজিট করে ফেলছে, রাহুর যে প্রভাব আপনার ভেতরে কতটা অগ্রসর হবে, আপনি কতটা অর্থ আর্নিং করতে পারবেন, বা কতটা আপনি আইপিএল খেলে সত্যি আপনি মানে লুজার হয়ে যাবেন না তো, আপনি ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন না তো, নাকি আপনি আর্নিং করতে পারছেন। হয়তো আপনি টাকা লাগিয়েছেন আইপিএলে, অনেকে খেলছেন, জুয়া খেলছেন, অনেকে জুয়া খেলে কিন্তু ধূলিসাৎ কিন্তু হয়েছে, অনেকের পরিবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বারবার করে বলছি, এটা খেলতে গেলে আগে জন্মচার্ট বিচার করে নিয়ে খেলুন। আপনি আইপিএল খেলে ডেভেলপমেন্ট করতে পারবেন কিনা, অর্থ কামাতে পারবেন কিনা, শুধু শুধু অর্থ লাগিয়ে ফেলছেন আইপিএলে দিয়ে আপনি জুয়াতে ধূলিসাৎ হয়ে যাচ্ছেন, তা করে তোমার লাইফ শেষ হয়ে যাবে, আপনার ফ্যামিলি বাঁচবে না। ফ্যামিলি বাঁচবে কি? অনেককে দেখেছি আইপিএলে খেলে সুসাইড করে ফেলেছে, অনেককে দেখেছি, অনেক নবদ্বীপে প্রচুর ঘটেছে। মালিকের কাছে কাজ করে, সে আইপিএল খেলেছে, মালিকের থেকে চুরি করে নিয়েছে, তার টাকা পরিশোধ করেছে, তার কাজও গিয়েছে, তার লাইফটাও গিয়েছে। তার লাভটা কি হলো? আইপিএল খেললেই কি আপনি কি টাকা কামাতে পারবেন? সেটা বলবে আপনার জন্মচার বা জন্ম নক্ষত্র। আগে দেখতে হবে আপনার যদি রাহু যদি থাকে আপনার ক্ষেত্রে রাহু যদি থাকে তুঙ্গি অবস্থায়, রাহু যদি থাকে তুঙ্গি অবস্থায়, আপনার দেখা গেলো আপনার রাহু রয়েছে আপনার বৃষ রাশির ঘরে, বা আপনার ক্ষেত্রে মিথুন রাশির ঘরে, এবং ভাবটা হতে হবে একাদশ ভাব বা তৃতীয় ভাব বা নবম ভাব। এখন যে ট্রানজিটে যে কুম্ভে রাহুটা প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনি আইপিএল খেলতে পারবেন কিনা, এটি একটা প্রশ্ন করে ব্যাপার। এখন মে মাস অব্দি আইপিএল চলবে কিনা আমি জানি না, তো যারা খেলছেন তাদের ক্ষেত্রে অগ্রিম বার্তা আমি দিতে চাই, তারা লসে যেন রান না করেন, বা বাড়ির ঘটি বাটি বেঁচে দিয়ে যেন সর্বস্ব খুইয়ে দিয়ে পরিবারকে যেন একদম ভাসিয়ে না দেন। অনেকে জুয়া খেলছেন, অনেকে আইপিএল খেলছেন, আমি দেখছি, আমাকে অনেকেই এসএমএস করছেন, দাদা আমি খেলবো কিনা, আমি টাকা আর্নিং করতে পারবো কিনা। আরে ভাই, এই ফাটকা ইনকাম, ফাটকা রোজগার করতে গেলে রাহুকে খুব প্রচুর পাওয়ারফুল দরকার, জন্ম নক্ষত্র ভিত্তিক খেলতে হবে। আর দেখা গেল আপনার লগ্ন রয়েছে মেষ লগ্ন, মেষ রাশি, বা বিশ্ব লগ্ন, বিশ্ব রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি, কর্কট, পরপর যে রাশিগুলো থাকে 12টা রাশি, বা কর্কট, বা আপনার ক্ষেত্রে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির মধ্যে কে কে মালামাল হতে পারবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। যে কটি রাশির নক্ষত্রের নাম বলবো সেই কটাই কিন্তু খেলার উদ্দেশ্য। এটা কিন্তু আনুমানিক বিচার করে বলছি, এটা ট্রানজিট ফল বিচার করে বলছি। আমি কিন্তু আপনার জন্মচার দেখিনি, আমাকে কিন্তু পরে দোষারোপ দিতে পারবেন না। আমি বলছি বলে আপনি খেলছেন না, এটা কিন্তু নয়। আপনার জন্মচার আমি দেখিনি। যদি সিরিয়াসলি হতে হয় লাইফটাকে নিয়ে, যদি পরিবারকে বাটি নিয়ে বসাতে না হয়, তবে আইপিএল খেলুন, উচিত কিন্তু বেরিয়ে আসুন। প্রথমে আসবো হচ্ছে মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে যদি আসি, আপনি কিন্তু অর্থে মালামাল হতে পারবেন, কারণ রাহু থাকছে আপনার 11th-এ, রাহু থাকছে আপনার 11th হাউসে। লটারি ব্যবসা বলুন, আইপিএল বলুন, ফাটকা বলুন, আর্নিং বলুন, ইনলিগাল টাকা বলুন বা ইনলিগাল পয়সা বলুন, আপনি কামাতে পারবেন। এই জন্য মেসেজের ভিউজ কিন্তু কম, কারণ মেসেজের সময় ভালো চলছে, তারা ভাবছে, তাদের কিন্তু সাথে শুরু হচ্ছে সেটা মাথায় কিন্তু এখন ঢোকেনি। 29 মার্চের পর কতটা এফেক্টেড হবে সে। এবার যদি আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়,
কিন্তু আমার চারটা লিখে নেওয়া তখন দরকার, তাহলে বইয়ের সুবিধা হবে আমার। যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, আপনার কেতুদশায় জন্ম যদি হয়, আমি সর্বস্ব নক্ষত্র নিয়ে বলবো, সঙ্গে থাকবেন। অশ্বিনী থেকে একদম রেবতী নক্ষত্র পর্যন্ত, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এটা কিন্তু কপি করা হয় না, ব্রেনে রাখতে হয়। তার মানে 27টা নক্ষত্রে 27টা কিন্তু কারকতা আছে। অশ্বিনীর কেতু, ওসব বলে আপনি বুঝবেন না, ভিডিও বানিয়ে লাভ নেই। যেটা বুঝবো সেটাকে আমি নিয়ে ফোকাস করি। যদি মেসেজে যদি হয়, আপনার ক্ষেত্রে যদি আপনি খেলেন, তার মানে আপনার ক্ষেত্রে অশ্বিনী মানে হচ্ছে 1 নম্বর নক্ষত্র। তার মানে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, যেহেতু রাহু ঢুকছে, আপনি আইপিএলে মালামাল হতে পারবেন কিনা সেটা নিয়ে যদি হয়। 1 থেকে 9 হচ্ছে আপনার ক্ষেত্রে, 9 থেকে আবার 9, 18, আবার 18 থেকে 3 নাম 27, 10, 11, 12, 13, 14, 15, 16 না, খেলা যাবে না। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি খেলা যাবে না। খেললেই কিন্তু আপনি হারবেন, তখন আমার নামে দোষটা করলে কিন্তু চলবে না। এখন আপাতত আইপিএল থেকে বঞ্চিত থাকতে হবে। কোনো রকম জুয়ার কোনো রকম খেলা যাবে না। খেললে কিন্তু আপনি বিপদে আপনি পড়বেন, আমি পড়বো না, আমার কিছুই হবে না, আমি সাবধান করলাম। যে ভরণী নক্ষত্র যদি নিয়ে আসি, 2, 3, 4, 5, 6 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, আপনি খেলতে পারেন, আপনি খেলতে পারেন, সমস্যা না, আপনি পেতে পারেন। ভরণী নক্ষত্র পেতে পারেন। ইট ইজ প্রেডিকশন। প্রেডিকশন মানে কি? অনুমান করা। অনুমানিকভাবে বলছি আমি আপনার ক্ষেত্রে, আপনি খেলতে অবশ্যই পারেন, খেলতে পারেন। ভরণী নক্ষত্র আপনি খেলতে পারেন। এবার যে কৃত্তিকা নক্ষত্র আছে 3 নম্বর, 3, 4, 5, 6 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, আপনিও খেলতে পারেন, আপনিও খেলতে পারেন। মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। এবার যদি বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, আপনি তো খেলতে অবশ্যই পারেন। বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, আপনি খেলতে পারেন। আইপিএল হোক, কোনো হোক, খেলতে পারেন। এটা অনুমান করা হচ্ছে, আপনি জন্ম সার্টিফিকেট দেখে নিই আমি, মালামাল করতে পারবেন আপনি। রোহিণী নক্ষত্র যদি হয় 4, 5, 6 জন্ম, বিপদ না, খেলা যাবে না। বৃষ রাশি, রোহিণী নক্ষত্র খেলা যাবে না। শ্রীকৃষ্ণের নক্ষত্র খেলা যাবে না। মৃগশিরা যদি হয় একদম 5, 6, 7 মৃগশিরা হলেও খেলতে পারবেন না। মৃগশিরা 5, 6, 7, রোহিণী হলে 4, 5, 6, 7 জন্ম, সব বিপদ, ক্ষেম। হ্যাঁ, আপনি রোহিণী নক্ষত্র খেলতে পারেন কিছুটা, কিন্তু মৃগশিরা হলে খেলা যাবে না। কারণ মৃগশিরা যদি হয় 5, 6, 7 জন্ম, সময় বিপদ, তো হ্যাঁ, খেলা যাবে না। খেললেই বিপদ, টাকা নষ্ট হবে আপনার। তাই মিথুন রাশি কিন্তু তাই, মৃগশিরা নক্ষত্র খেলতে পারবেন না। খেললে কিন্তু আপনার কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি হবে, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, বাড়ি ঘর আপনার চলে যাবে, আমার চলে যাবে না, টাকাটা শুধু লস যাবে। এবার চার্টের ব্যাপার রয়েছে, কথাটা আগেই বলেছি। যদি রাহু যদি আপনার মিথুনে থাকে আর বৃষ রাশির ঘরে থাকে, আপনার দেখা গেলো কর্কট লগ্ন, বৃষের ঘরে আপনার রাহু রয়েছে, ফাটকা অবশ্যই দেবে। এটা আমি কেন বলবো, চার্টে বলবে তো ওটা। সিংহ লগ্ন, মিথুনে রাহু আছে, ফাটকা পাবেন। আমার জন্মছকে দেখা গেলো আপনার মেষ লগ্ন, কুম্ভের ঘরে রাহু আছে, পাবেন। স্বাভাবিক জিনিস। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি মৃগশিরার ক্ষেত্রে কিন্তু কানেকশন পাচ্ছি না। যদি আদ্রা হয়, অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র, রাহু দশায় জন্ম, আপনি পারলে আর্নিং করতে পারেন। কেটে দেখতে পারেন, লটারি কাটতে পারেন,
বা আইপিএল খেলতে পারেন। এবার আসবো হচ্ছে আমি পুনর্বসু নক্ষত্র। আপনার জন্ম নক্ষত্রে থাকবে রাহু। আপনি চেষ্টা করতে পারেন, মে মাসের পর, এখন নয়, মে মাসের পরে আপনি চেষ্টা করতে পারেন, কিছু আপনি পেতে পারেন। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, সেটা মে মাসের পর আরো প্রচুর কামাতে পারবেন। রাহু যখন কুম্ভে যখন ঢুকে যাবে আপনি কামাতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, 8 নম্বর নক্ষত্র। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আপনি প্রচুর কামাবেন। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, আপনি অবশ্যই করে কামাতে পারেন, আপনি পারবেন, অবশ্যই করে আপনি কামাতে পারেন অর্থ, ফাটকা ইনকাম, রোজগার, আইপিএল খেলে, লটারি খেলে, জুয়া খেলে কামাতে পারেন, এটা বলতে পারি। এবার যদি আসছে অশ্লেষা নক্ষত্র নিয়ে যদি আসি, অশ্লেষা নক্ষত্র বুধের দশায় জন্ম, তার মানে অশ্লেষা মানে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আপনিও পারেন। মিত্র নক্ষত্র, আপনি করতে পারেন, কিন্তু মে মাসের পর, এখন নয়, 17 মের পর রাহু যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, আপনি অবশ্যই করে অর্থ কামাতে পারেন। কি নক্ষত্র বললাম? পুষ্যা নক্ষত্র বললাম। অশ্লেষা যদি আসে 9 নম্বর, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ অশ্লেষা নক্ষত্র পারেন। এবার আসবো হচ্ছে সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ, 10, 11, 12, 13, 14, 15, 16 কাটা যাবে না। দাম্পত্য কলহ বৃদ্ধি হয়ে যাবে, কাটলেন বাড়িঘর থেকে আমাকে বের করে দেবে, সে নারী হোক বা পুরুষ হোক, কাটা যাবে না। কাটলেই কিন্তু একদম মে মাসের পর। এবার চার্ট কি বলছে জানি না, আমার চার্ট দেখে নিয়ে নক্ষত্র ভিত্তিক বলছি কথাগুলো, তাহলে শুনবেন। আমরা জন্মসাল থেকে দাদা ভাই দিদি ভাই বলছি না, মঘা নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুনি, তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কে ফোন করছে। যদি দেখা গেলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আমার জন্ম, মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্রে, 11, 12, 13, 14, 15, 16 তার মানে আপনার ক্ষেত্রে জন্ম। এবারে দেখা গেল আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম, মানে 11 নম্বর নক্ষত্রের জন্ম, 11, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যারি, সাধন নক্ষত্রে। সাধন নক্ষত্র যদি হয়ে থাকে তাও আপনি খেলতে পারেন, না করবো না, খেলতে আপনি পারেন। খেললেও আপনি কিছুটা হয়তো রিকভার আপনি পেতে পারেন, কিন্তু জন্মচারটা বিচার ম্যাক্সিমাম সবাইকে বলছে, সব নক্ষত্রকে বলছে জন্মচারটা ফ্যাক্টর। অনেক আমি আজ লাইফে এলাম, আজকে সবাই দেখে ডেট অফ বার্থ পাঠিয়ে যাচ্ছেন। এক ভদ্রলোক, নামটা বলছি না, উনি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠালেন, এক ভদ্রলোক টাকা পাঠিয়েছেন, যাও এক ভদ্রলোক ফোন করলেন, মানে পাঠালেন, দিয়ে বলে ওকে লিখে রেখে দিলেন, যে ফিসের কথা বললাম উনি ভেবেছে আমি ফ্রিতে বলে দেবো। সবার কর্মের দাম আছে, আপনি যে কর্ম সেই কর্মের দাম আছে, আমার কর্মও দাম আছে, তার মূল্য আছে, পারিশ্রমিক আছে। তা সবাই সবার কর্মকে সম্মান করতে হবে, তবে আপনাকে আমি সম্মান করব। তাহলে আপনাকে আমি চাইবো আপনি ফ্রিতে আমাকে কাজ করে দিন। যাই হোক, হচ্ছে 12 নম্বর নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র রবির নক্ষত্র, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যারি আপনি খেলতে পারেন। সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনি খেলতে পারেন, পেলে কিছু পেতে পারেন। এবার আসবো হচ্ছে কন্যা রাশি, হস্তা নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, এবার 13, 14, 15, 16 জন্ম, সময়, বিপদ, খেম আপনিও খেলতে পারেন। হস্তা নক্ষত্র আপনি পেলেও কিন্তু একে কন্যা রাশির ক্ষেত্রে হস্ত নক্ষত্রের টিকিট দেখা বেশি থাকে, টিকিট লটারির মধ্যে খুব মানে লোভনীয় কানেকশন থাকে হস্ত নক্ষত্র। এই কারণ আছে অনেক, ব্যাখ্যা করতে পর টাইম লেগে যাবে। কন্যা রাশি হস্ত নক্ষত্রের প্রচুর টিকিটের মধ্যে ইন্টারেস্টেড থাকে, আপনি খেলতে পারেন, পেলেও পেতে পারেন। এবার চিত্তা নক্ষত্র নিয়ে যদি আসি, 14 নম্বর নক্ষত্র, তার আগে 5, 1, 6, তবে 5, 6, 7 আপনি খেলবেন না, একদম না, কখনো নয়, আপনি খেলবেন না। এখন রাহুর কম্বিনেশনে মে মাসের 17 তারিখের পর থেকে একদম নয়, খেলা যাবে না। খেললেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, আপনি ঝামেলায় জড়িয়ে যাবেন, আপনার টাকা আপনার শেষ হয়ে যাবে, আমার কিচ্ছু হবে না। আমি সাবধান অগ্রিম বার্তা দিয়ে দিলাম। জ্যোতিষী পারে না,
ভাগ্যসূচি হলে কিন্তু জ্যোতিষে পারে কিন্তু আমরা সঠিক অগ্রিম বার্তা দিতে, আমরা সঠিক পথ নির্দেশক করতে, সেটা কিন্তু করতে পারেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে বললাম চিত্তা নক্ষত্র বললাম, এবার আসবো হচ্ছে আমি সাথী নক্ষত্রে। আপনি কাটলেও কাটতে পারেন, রাহু নক্ষত্র আপনি কাটলে কাটতে পারেন, জন্ম নক্ষত্রে কানেক্টেড করবে, কাটলে কাটতে পারেন, খেললে খেলতে পারেন, কিছু কানেকশন রয়েছে, চার্টে কানেকশন রয়েছে, পেলে পেতে পারেন, পঞ্চমে থাকবে তো পেলে পেতে পারেন। এবার আসবো অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলে অবশ্যই পাবেন, অনুরাধা নক্ষত্র অবশ্যই পাবেন, একদম বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র আপনি অবশ্যই করে আইপিএল বা টাকায় যদি খেলেন আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পেতে পারেন। অনুরাধা নক্ষত্র 17 নম্বর নক্ষত্র। 18 নম্বর নক্ষত্র নিয়ে যদি আসি আমি, 18 নম্বর নক্ষত্র মানে হচ্ছে বুধের নক্ষত্র, তার ক্ষেত্রে পেতে পারেন। 18 নম্বর হচ্ছে বুধ, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, হ্যাঁ আপনি পেতে পারেন, অবশ্যই আপনি পেতে পারেন। 25 নম্বর নক্ষত্র আপনার ক্ষেত্রে যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র বুধের দশায় জন্ম, আপনি পেতে পারেন। এবার আসবো হচ্ছে আমি মূলা নক্ষত্র, কেতুর দশায় জন্ম, ধনু রাশি, মূলা, 19, 20, 21, 22, 23, 24, 25 না কাটা যাবে না, ধনু রাশির মূলা নক্ষত্র কাটা যাবে না, বা আইপিএল খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, খেললে আপনার বিপদ, আমার কোনো বিপদ নয় দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি পূর্বষাঢ়া নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র, 20, 21, 22, 23, 24, 25 আপনি খেললে খেলতে পারেন, পেলেও পেতে পারেন, আইপিএল এর ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে খেললে পেতে পারেন। এবার আসবো হচ্ছে আমি উত্তরাষাঢ়া নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে মকর রাশি, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারে আপনি খেললে খেলতে পারেন। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম, আপনি খেললে খেলতে পারেন, পেলেও পেতে পারেন। এবার শোভা নক্ষত্র নিয়ে আসবো, চন্দ্রের দশায়, 22, 23, 24, 25 জন্ম, সময়, বিপদ, ক্ষেম আপনি খেললে খেলতে পারেন, পেলে আপনি পেতে পারেন, সেটা জন্ম চার বলবে কিন্তু ট্রানজিট বলছে পেলেও পেতে পারেন। আসবো হচ্ছে আমি ধানিষ্ঠা নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র, 23, 24, 25 আপনি একদমই নয়, ধনিষ্ঠা নক্ষত্র একদমই নয়, খেলা যাবে না। এবার ধনিষ্ঠা পরে আসবে কে, শতভিষা, মানে শতভিষা মানে হচ্ছে 24 নম্বর নক্ষত্র, রাহুর দশায় জন্ম, আপনি পেলে পেতে পারেন, একদম আদ্রা যেমন পাচ্ছে আপনিও পাবেন, সাথী যেমন পেয়েছে আপনিও পাবেন। এবার যদি আসে আমি শতভিষা নক্ষত্র নিয়ে যদি আসি, এবার যদি আসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আসে, জন্ম নক্ষত্র আপনি কাটলে কাটতে পারেন, পেলেও পেতে পারেন, কেটে দেখুন না, হতে পারে, না হওয়ার কিছু নেই, পুনর্বসু পেলেও পেতে পারেন। হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, রাহু দশায় জন্ম বা মীন রাশিতে জন্ম। এবার 26 নম্বর নক্ষত্র যদি হয়, একদম আমি পাবেন, 200% পাবেন, গ্যারান্টেড পাবেন, কেউ আটকাতে পারবে না আপনাকে। 26 নম্বর নক্ষত্র, মীন রাশি। এবার 27 নম্বর নক্ষত্র যদি আছে রেবতী নক্ষত্র, 27, 1, 2, 3, 4, 5, 6 বিপদ নক্ষত্র, কাটা যাবে না। আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করতে দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব।